মোদিজান, ও মোদিজান, আজকে তোমাকে রাতে আমি অনেকবার দেব। আমি এর আগে অনেকবার তোমাকে দিয়েছি না, এখন থেকে আরো বেশি করে দেব। প্রতি রাতে 50 বার করে তোমাকে দেব। তুমি আমাকে একটু আশ্রয় দাও প্লিজ। কি কয় বেডি, কি কয় এ বেডি, শেষর বেডি কি কয়? হ্যাঁ, তুমি আমার সঙ্গে থাকবা, তোমাকে আগে খাইছি, ওটা খাওয়ার জন্য খাইছি, এখন রাস্তা থেকে মেয়ে তুলে এনে খাবো, তোমাকে আমার বিছানায় শুতে দেব না। আউট আউট। রাস্তার মেয়ে কি আর তোমাকে মজা দেবে? আমি তো জানি আমার মতো মজা তোমাকে কেউ দিতে পারবে না। এই কনফিডেন্সটা আমার আছে, তোমাকে অনেক মজা দেব। রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে তুমি খালি মজা লুটপা। দাও থাকতে। তোমাকে যদি আমি আশ্রয় দেই না, তাহলে ইন্ডিয়ার লোকজন আমার উপর আবার আন্দোলন করা শুরু করে দেবে। আমি চাই না তোমার মতো পতিতালয়ের একজন মানুষকে আশ্রয় দিয়ে আমার নিজের পদবি হারাতে। তাই গেট আউট। তোমাকে আমি কত কিছু দিছি, দেশ থেকে কত কিছু চুরি করে করে দিছি। বাংলাদেশের মানুষ জানে না, মানুষ না জানাতে আমি তোমাকে হাজার হাজার কোটি টাকা দিছি। আমি তোমাকে দেশের সম্পদ দিছি, মাছ দিছি, নিজের ইজ্জত পর্যন্ত দিছি বারবার। আমাকে আমার হাজবেন্ড যতবার ইউজ করে নাই, তোমাকে ততবার আমার ইজ্জত বিলিয়ে দিছি। তারপরও তুমি শান্তি না, একটু আশ্রয় দাও এই সবের বিনিময়ে। আমিও নিজের স্বার্থে সবকিছু লুটে নিছি, তোমাকে লুটার জন্য যা করার লাগে লুটছি। তোমার ইজ্জত লুটছি, তোমার সম্পদ লুটছি, তোমার সব কিছু লুটে নিছি। এখন ইউজলেস হয়ে গেছো, তোমাকে আমার কোনো দরকার নেই। আমার দেশ থেকে বের হয়ে যা তাড়াতাড়ি। তোর মতো লোক এই ইন্ডিয়ার মধ্যে থাকলে আমার উপর আন্দোলন শুরু হয়ে যাবে। অতএব তুই এই দেশের মধ্যে থাকবি না, আমার চোখের সামনে থেকে চলে যা। দেখো আমি কতটা টপটপা হয়েছি, তোমার জন্য সেজে গেজে আইছি, তোমার জন্য সেজে আসছি। খালি একটু খোলো আর ভিতরে দাও, বুঝছো? এত এনজয় দেব তোমাকে, যত মজা তুমি কোনোদিনও পাও নাই, আজকে তত মজা দেব। থাকতে দাও। একজন খুনির আশ্রয়, খুনিকে আশ্রয় দিতে পারি না। একদিনে 1100 ছাত্রকে মারা হয়েছে, আর এইসবের পিছনে তুমি ছিলা। তুমি স্বৈরাচার, তুমি একজন খুনি মাস্তান। তোমাকে আমি আশ্রয় আমার দেশে দিতে পারবো না। তুমি তাড়াতাড়ি ভাগো ভাই। আমি কোথায় যাব? আমার শেষ আস্থা তুমি ছিলা, তোমাকে সারা জীবন দিয়ে আসলাম। আজকে তুমি আমাকে একটু আশ্রয় দিলা না, এটা কোনো কথা? স্বার্থপর হইয়া গেলা। তোমার জন্য দেশের মানুষের সাথে কত লড়ছি তোমাকে ভালো রাখার জন্য, আজ তুমি এরকম করলা। আশ্রয় না দিতে পারো, একটা কিছু ব্যবস্থা করে দাও যেন থাকতে পারি সেখানে গিয়ে। আচ্ছা, এমন একটা আশ্রয়ের কথা বলতেছি, তুমি সেখানে গেলে শান্তি পাবা, ঠিক আছে? তোমাকে একদম শান্তির জায়গায় পাঠানোর জন্য একটা জায়গা আমি বলে দেই, সেই জায়গায় যাও, তাহলে তুমি একদম সুখে শান্তিতে থাকতে পাবা। তাই নাকি? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। আমি সেখানে এখনই যেতে চাই। আমাকে সেখানে এখনই যেতে হবে। হেলিকপ্টার রেডি আছে, খালি একবার বলো, একবার বলো কোথায় সেটা। খালি ম্যানেজ করো, ম্যানেজ করে বলো, বলো কোথায় যাব, কোথায়? বাংলাদেশ। বাংলাদেশে যাও, আর প্রতিটা ছাত্রের বাড়িতে তুমি ওই যে বাথরুম করে না, সেগুলা পরিষ্কার করবা। প্রতিটা ছাত্রের বাড়িতে করতে হবে, নাহলে কিন্তু থাকতে পারবা না। এটা একটা। তারপর বাংলাদেশে যাবা, গিয়ে রাস্তার মধ্যে শুবা, দেখবা কেউ কিছু বলবে না। থালা দিয়ে ভিক্ষা করবা, মনে করবে এটা নিরপরাধ মানুষ। ওকে? তো বাংলাদেশে যাও, তোমার জন্য সেফ জায়গা বাংলাদেশ। যার জন্য এতদিন খারাপ কাজ করলাম, আর যার জন্য সবকিছু লুটে দিলাম, যার জন্য বিনিময়ে সবকিছু একে লুটে দিলাম, মানে ইজ্জত টিজ্জত যা আছে সবকিছু দিলাম, দেশের সম্পদ পর্যন্ত দিলাম, আজকে সেই আমাকে আশ্রয় দিল না। হায় রে কপাল! আসলেই খারাপ কাজ করলে তার সাথে সেইটাই হয়, সেটা যেটা সে মানুষের সাথে করে। শিক্ষা পাইলাম। তুমি যেমন স্বার্থপর ছিলা, নিজের স্বার্থের জন্য জনগণকে তোমরা মারতে দ্বিধা করো নাই, ঠিক তেমনই আমার স্বার্থের জন্য তোমাকে খাইতে দ্বিধা করি নাই। তুমি দিছো, আমি খাইছি, তুমি দিছো, আমি খাইছি। নাও গেট লস্ট।